আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো সৌদি আরবের এই সুন্দর জিনিসগুলোর মধ্যে অন্যতম একটা সুন্দর জিনিস আজকে আমি আপনাদের দেখাবো। দেখেন, এই যে আমার পিছনে এটা কত সুন্দর একটা জিনিস। এটা শুধু সৌদি আরব না, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তার মধ্যে সৌদি আরব এই মসজিদগুলো দেখেন রাতের বেলায় আরো কত সুন্দর লাগে। আর মসজিদগুলো শুধু এইখানেই না, দেখেন আমি যেইখানটাতে আছি এর 1 কিলোমিটারের মধ্যে প্রায় এরকম 4টা মসজিদ আছে। আর বাংলাদেশে এই মসজিদগুলো যদি একটা গ্রামের ভিতরে যদি 2টা মসজিদ বা 3টা মসজিদ হয়, তো অনেকেই সেটা নিয়ে অনেক মন্তব্য করে। আর সৌদি আরবে এরকম মসজিদগুলো দেখেন 1 কিলোমিটারের মধ্যে 4টা মসজিদ আছে। 1 কিলোমিটারও হবে না, হাফ কিলোমিটার হবে। তো আমি আপনাদের এই 4টা মসজিদই এখন দেখাবো। আর এই মসজিদটা যেটা আছে যেখানে আমি আছি এর সামনের অংশটা দেখে, এই পিছনে এটা হচ্ছে মসজিদ, এবং এর পাশে এই যে খোলা মাঠগুলো দেখতেছেন, দেখেন যতদূর ক্যামেরাতে দেখা যায়, দেখেন চতুর্পাশে মাঠ। আমি একটু আপনাদের পিছনে ক্যামেরাতে দেখাবো এখন। এই দেখেন, আমি এখন আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে এর আশেপাশটা দেখাইতেছি। আর এই মাঠে এই যে সম্পূর্ণ ফাঁকা জায়গাটা, এটা মূলত কার পার্কিংয়ের জন্য। এখানে নামাজের সময় যে মুসল্লিরা আসে শুক্রবারে নামাজের সময়, তারা এই জায়গাগুলোতে গাড়ি পার্কিং করে এবং এই মসজিদে নামাজ পড়ে। কত সুন্দর সিস্টেম। আর দেখেন মসজিদটা রাতের বেলা যখন লাইটগুলো জ্বালানো হয়েছে কত সুন্দর লাগতেছে, কত মনোরম একটা পরিবেশ এইখানে। আর আমি বলতেছি যে এইখানের মধ্যে 1 কিলোমিটারের মধ্যে প্রায় 4টা মসজিদ, 1 কিলোমিটারও হবে না। এই একটা, এইখান থেকে এই সামনে আরেকটা আছে। এইখান থেকে যদি দেখাই, জুম করে দেখাই, এই যে মিনারটা দেখা যায়, এই যে মিনারটা, এইটা একটা মসজিদ। তারপর এইখান থেকে যদি এইদিকে দেখাই, এই যে সবুজ গম্বুজওয়ালা, এই সবুজ গম্বুজ, এইটাও একটা বড় মসজিদ। এবং এইখান থেকে এই ওই গম্বুজটার মাঝখানে এই যে লাল যে এই গম্বুজটা দেখা যাচ্ছে সবুজ, এটা আর একটা মসজিদ। এইখানে একটা, ওইখান থেকে এইখানে একটা, ওর কিছু দূর পরে এই যে এই মসজিদটা, এইখানে একটা, এবং এইটার পিছনে এইখানে আরও একটা মসজিদ আছে এইখানে। আর এইটা সহ 4টা মসজিদ। তো দেখেন হাফ কিলোমিটার মধ্যে এইখানে 4টা মসজিদ, তাও প্রত্যেকটা মসজিদ অনেক বড় বড়। এইগুলো কোনো ছোট মসজিদ না, অনেক বড় বড় মসজিদ। তো সৌদি আরবের সৌন্দর্যের মধ্যে এই মসজিদ প্রাঙ্গণগুলো এবং মসজিদগুলো অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমি এখন আপনাদের এই মসজিদটার কাছে যাই দেখাবো। বাংলাদেশে আসলে এরকম মসজিদ খুবই কমই আছে। আর মসজিদের সামনের যে অংশটুকু, এগুলাতে খেজুর গাছ লাগানো আছে। আর এই মসজিদের পিছনের অংশে অনেকগুলো জয়তুন গাছ লাগানো আছে। আর সামনে এরকম অনেক গাছ আছে। এই গাছগুলো এখনও ছোট, তবে গাছগুলো যখন বড় হবে তখন এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে। এই মসজিদটা নতুন হয়েছে। এইখানে যখন আমরা আসি প্রথম, তখন আমরা দেখছি যে কেবল কাজ শুরু হয়েছে। এখন মসজিদটা সম্পূর্ণরূপে চালু আছে। দেখেন কত সুন্দর ডিজাইন, কত সুন্দর কারুকাজ। এটা মসজিদের সামনের অংশটা, মিনারগুলো দেখেন। আর এই যে খেজুর গাছ লাগানো আছে। তো সৌদি আরবের মসজিদগুলোর ভিতরে ঢুকলে এত একটা প্রশান্তি লাগে। আসলে মসজিদ সৌদি আরবে না, সারা পৃথিবীর যে কোনো মসজিদের ভিতরে ঢুকলে যে একটা শান্তি লাগে, যে একটা জান্নাতি বাতাস লাগে, আসলে সেটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আর এইখানকার আবহাওয়া অতিরিক্ত গরম হওয়ার কারণে প্রত্যেকটা মসজিদে অনেক এসি লাগানো থাকে, এবং এইখানে বাতাসটা আপনাকে এতটা শান্তি দেবে যেটা আসলে বলা বাহুল্য। যারা সৌদি আরবে আছেন তারা নিশ্চয় এরকম সুন্দর সুন্দর অনেক মসজিদ দেখছেন। আর এইটা হচ্ছে মসজিদের প্রাঙ্গণ। তো এইখানটাতে ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ সবই হয়। আসলে সৌদি আরবে এরকম অনেক বড় বড় মসজিদ আছে যেগুলো শুধু ওয়াক্ত নামাজের জন্য, এবং জুমা নামাজের জন্য মসজিদ, কয়েকটা মসজিদ পরপর একটা মসজিদে জুমা নামাজ পড়া হয়। আর ওয়াক্ত নামাজের জন্য এইরকম বড় বড় অনেক মসজিদ তৈরি করা আছে। তো আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি জামাল বাদশা, সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আপনাদের প্রতিনিয়ত এরকম তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি, এবং সৌদি আরবের যে প্রাকৃতিক সৌন্দর্য
সৌদি আরবের যে কোনো তথ্যমূলক ভিডিও আমি তৈরি করি এবং সৌদি আরবকে সমস্ত বাংলাদেশিদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং নিত্য নতুন ভিডিও তৈরিতে আপনারা উৎসাহিত করলে তো আমি আপনাদের এরকম প্রতিনিয়ত ভিডিও দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।